কোটা প্রথা চালু আছে বছরের পর বছর, যেটা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য বা পোষ্য কোটা, সরকারি চাকরি যারা করে তাদের বাচ্চারা, যারা মুক্তিযুদ্ধ করছে তাদের নাতিরা বা বাচ্চারা এই কোটায় পাবে চাকরি, সেটা আমরা কোনোভাবে মানতে পারছি না। কারণ এর বাইরেও আমরা অনেক মেধাবী শিক্ষার্থী আছি যারা হচ্ছে কোটার মার পেঁচে পড়ে এই সিস্টেমের কারণে আমরা বাধ্য হয়ে যাচ্ছি, আমরা বেকার জীবনযাপন করছি। এই কারণে হচ্ছে আমাদের দাবি একটাই, কোটার যে পার্সেন্টেজ এটা যেভাবেই হোক নতুন করে সংস্কার করতে হবে। আমাদের এই আন্দোলন এবং আমরা দাবিতে এখন বর্তমান আন্দোলন করতেছি। কিন্তু আপনারা জিজ্ঞাসা করবেন যে আমরা এই রাজাকার স্লোগানটা কেন দিতেছি? এটা শুরু হয়েছে আমাদের, আপনারা জানেন গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে অপমান সূচক একটা কথা বলেছেন যে যাদের হাতে দিচ্ছে আমার তো ভাই কোটা নিয়ে কোনো ইয়ে নাই, কোটা সংস্কার করতে হবে, একবারও বলি না কোটা বাতিল করতে হবে। কিন্তু উনি ডিরেক্ট যেখানে 1971 সালের পরে রাজাকারদের গালি হিসেবে হয়ে গেছে আমাদের বাংলাদেশে, সেখানে উনি ডিরেক্ট আমাদেরকে যারা আন্দোলন করে তাদেরকে রাজাকারের সন্তান, রাজাকারের নাতি বলে মেনশন দিল। তাই এটা প্রতিবাদ ছিল, তুমিও রাজাকার না আমিও রাজাকার না, এটা আমাদেরকে সংবিধান স্বীকৃত, আমরা সংবিধান স্বীকৃত বাঙালি। উনি আপনার জায়গা থেকে প্রধানমন্ত্রীর মতো একটা এত বড় একটা পর্যায়ে থেকে এমন একটা বক্তব্য সাধারণ শিক্ষার্থীদের দিতে পারে না। আমরা আন্দোলন করার অধিকার রাখি, ছাত্র সমাজ যে কোনো সময় আন্দোলন করার অধিকার রাখি। 52তে আন্দোলন করেছিলাম, এখনো আন্দোলন করব, কিন্তু তাই বলে যে আমাদেরকে রাজাকারের সন্তান হিসেবে পরিচয় করে দেওয়া হবে এবং তার প্রেক্ষিতে আমরা যদি আন্দোলন করি সেখানে হামলা করা হবে, এটা তো আমরা মেনে নিতে পারবো না। সাধারণ শিক্ষার্থীদের অধিকার দিতে হবে। আপনারাও সাধারণ শিক্ষার্থী ছিলেন, আপনাদেরকে এখন যদি আপনাদেরকে বলা হয় রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতি, আপনাদের শরীর তো গরম হবেই। আমার বাবা রাজাকার বা আমার নানা দাদা রাজাকার, এটা আপনাকে কে বললো? সংবিধান স্বীকৃতি দিয়েছে, আমার নানা দাদা, আমার বাবা বাঙালি, আমি বাঙালি, তাহলে এই আমাদেরকে রাজাকার বলার অধিকার কে দিল? প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের একমাত্র এবং শেষ আশ্রয়স্থল, ভরসার জায়গা। ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য সাধারণ ছাত্র সমাজ হতাশ হয়েছে। এই হতাশার প্রেক্ষিতেই আজকের এই কর্মসূচি আর কি। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহীতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবাই খুব শান্তিপূর্ণভাবে আমরা এই 10ম দিন পর্যন্ত এখন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি পালন করতে পারতেছি। এখনো পর্যন্ত কোনো হুমকির সম্মুখীন হই নাই এবং আমরা যদি কোনো হামলার শিকার হই এটা আমরা কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছি। যদি আমরা কোনো হামলার সম্মুখীন হই এটার কঠোর জবাবে ছাত্র সমাজ। আজকের যে কর্মসূচি সেটা হচ্ছে অবস্থান কর্মসূচি। আমরা আসলে এখানে অবস্থান করব। রাজাকার 1 2 3 4 কে বলেছে কে বলেছে সরকার সরকার কে বলেছে সরকার সরকার অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন